হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি উম্মাস মাইমি। একটা ছোট্ট ব্লগ নিয়ে আবারও চলে আসলাম আপনাদের সাথে। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আপনারা আমাদের সিলেটের ফার্স্ট পার্টটা এত বেশি লাইক অ্যান্ড কমেন্ট করেছিলেন, সো আমি অনেকদিন পর ভাবলাম যে সেকেন্ড পার্টটা দিয়ে দিই। আসলে এত ব্যস্ততার কারণে ব্লগ এডিট করা হয় না, আর এটাও একটা ঝামেলার কাজ। এনিওয়ে, আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে চলে যাই হযরত শাহজালাল মাজারে, যেটা আমাদের একদম হোটেলের পাশেই ছিল। আর ওখানে এত মানুষ ছিল, সো আমরা আমাদের নিয়তটা কমপ্লিট করি। অবশ্য মাজারের ভিতরে মহিলা ঢুকতে দেয় না, ওখানে পুরুষরাই অ্যালাউ। আমার আব্বু, আমার হাজব্যান্ড ওরা গিয়ে জিয়ারত করে আসে। তো মাজার জিয়ারতের পর হচ্ছে আব্বুকে শপিং করে দেই, যেটার ভিডিও আপনারা অনেকেই দেখেছেন আমার আইডিতে। আর এখানে আমরা একটা আব্বুর সাথে ফান করতেছিলাম। আমার দুইটা কার্ড, আমার হাজব্যান্ডের কার্ডগুলো দিয়ে আমরা হচ্ছে আব্বুর সাথে ফান করতেছি। সো 4টা থেকে আব্বু একটা কার্ড চুজ করে, যেটা ছিল আমার কার্ড। তো আব্বুকে সেদিন আমি শপিং করে দিই সব কিছু। দেন হচ্ছে আমরা হোটেলে যাওয়ার সময় সবার ওজন মাপি। খুব মজা হয় আসলে ওই দিন একসাথে সবাই। এদিকে ইজান হোটেলে এসে তার নানাকে সালাম করে, ঈদের সালাম। দেন তার নানা তাকে ঈদের সালামই দেয়। দেন আম্মুকে আমরা মোবাইল গিফট করি, এটার ভিডিও আশা করি অনেকেই দেখেছেন, আমার আইডিতে আছে। দেন আমরা সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম, আপু, আমার আব্বু আম্মু সবাই মিলে। তারপর যে যার মতো যা যার রুমে চলে যায়। পরের দিন সকাল, সিলেটে আমাদের দ্বিতীয় দিন। তো চলে যাই সবাই আমরা ব্রেকফাস্ট করতে। আমাদের হোটেল রুমের সাথে আমাদের ব্রেকফাস্টগুলো অ্যাড করা ছিল, কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট। ওখানে অনেকগুলো আইটেম ছিল, সো আমি ট্রাই করি কিছু ভিডিও ক্লিপ নেওয়ার, যেহেতু মেমোরি হিসেবে আমি সব কিছুই একসাথে করে ব্লগ করার ইচ্ছা ছিল। সো আমি সব কিছু একটু একটু করে ভিডিও নিয়ে রাখি। ফ্যামিলি সবাইকে নিয়ে ট্যুর দেওয়া আমার একটা সময় একটা স্বপ্ন ছিল আসলে, যে একদিন আমি আমার আব্বু আম্মু বোনদেরকে নিয়ে ঘুরতে যাব। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সে আশাটা পূরণ করেছে। আমি আমার আব্বু আম্মুকে নিয়ে, আমার ফ্যামিলি নিয়ে, খুব বড় না হোক ছোট একটা ট্রিপ দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। এদিকে আমরা ডেজার্ট খাই, আর এদিকে একটা টি পয়েন্ট ছিল, টি কফি গ্রিন টি সবকিছু একটা সাইড ছিল। ওখান থেকে আব্বুকে আমি চা বানাই দিই। আমি কিন্তু আর কাউকে কিছু দিই না, আমার আব্বুকে জাস্ট আমি চা বানাই দিই। দেন আমরা রেডি হয়ে চলে যাব আমাদের সিলেটের যে মেন পয়েন্টগুলো আছে ওইগুলো ভিজিট করি আমরা। তার আগে আমরা চলে যাই শাহপরান মাজারে। শাহজালাল মাজার থেকে শাহপরান মাজার একটু দূরত্ব আছে, সো আমরা পরের দিন সকালে ওখানে যাই। তারপর ওখান থেকে চলে যাই আগুন পাহাড়ে। এই পাহাড়টার নাম হচ্ছে আগুন পাহাড়। অ্যান্ড সত্যি সত্যি এখানে আগুন জ্বলতেছে। আমি একটু আপনাদেরকে ক্লোজ করে দেখানোর ট্রাই করি, যে দেখেন একদম পাহাড়ের নিচ থেকে আগুন জ্বলতেছে। ওখান থেকে আমরা আরেকটা জায়গায় যাই, আর গাড়িতে আমার বেবিরা খুব এনজয় করে মাশাল্লাহ। সবাই একটু মাশাল্লাহ বলবেন অবশ্যই। আমার বেবিরা এতটা এনজয় করে, সো ওদের ভিডিও নেই। এদিকে আব্বু তো পুরো ঘুমাই গেছে। রোডের পাশে আমরা একটা জায়গা দেখতে পাই, এত সুন্দর। সো ড্রাইভারকে বলি গাড়ি দাঁড় করাইতে, দেন আমরা নামি, কিছু পিকচার নেই, ভিডিও নেই। অনেক সুন্দর ছিল জায়গাটা। দেন আমরা আবার চলে যাই জাফলংয়ে। আমরা আমাদের এক্সপেকটেশন অনুযায়ী কিছুই পাইনি আসলে। ছবিতে ভিডিওতে দেখে যতটা সুন্দর মনে হয়, আসলে সামনে থেকে দেখে অতটা সুন্দর আমাদের লাগে নাই। কেন জানি না, আমাদের মনে হয়েছে সুন্দর লাগে নাই, বিকজ পরিবেশটা একটু কেমন যেন ছিল। তাও আমরা এনজয় করেছি আমাদের মতো করে। এখানে আমরা বোট রাইড করি, যেটা হচ্ছে আমি আর আমার হাজবেন্ড মিলে যাচ্ছিলাম। সো আমার ইজান কি ভয় পাচ্ছিল, ও তো ডিরেক্ট কান্নাই করে দিছে, ভাবছে যে ওর পাপা মাম্মা হয়তো ভালো চালাবে না। বাট আমরা আলটিমেটলি খুব ভালোই রাইড করছি। অ্যান্ড বোট রাইড লাইফে ফার্স্ট টাইম নিজেরা রাইড করছি। সো এই তো আমাদের মোটামুটি ওই দিনটা অনেক ভালোই কাটে, বাচ্চাদেরকে নিয়ে একটা সুন্দর সময় কাটাই। আব্বু আম্মু আমাদের সাথে রাইডে উঠে নাই, কারণ একটা নৌকাতে 6-7 জনের বেশি উঠা যায় না। আর এইদিকে দেখেন ইমরান খান জাফলং এর যত পাথর ছিল সব নিয়ে চলে আসতেছে। আমাদের 3টা রুমের মধ্যে সব থেকে মেসি রুম ছিল আমার, বিকজ আমার বাচ্চা কাচ্চা নিয়ে কোনো রকম রেডি হয়ে আমরা বের হয়ে যাই। দেন সবাই ফ্রেশ হয়ে চলে যায় ডিনার করতে। আর এদিকে ক্যামেরাম্যানকে রেখে লিফট বন্ধ হয়ে যাচ্ছিল। আম্মু আগে থেকেই রেস্টুরেন্টে ছিল, আমরা পরে যাই। এই তো আমার ছোট বেবিটা ইনশিয়া।
সেদিন আমরা অনেক রকমের ভর্তা ট্রাই করি, আর হচ্ছে তাদের স্পেশাল কালা ভুনা, দেন বোয়াল মাছ। হোটেলের খাবারের রিভিউ দিতে গেলে আমি তাদেরকে 10-এ 10 দিব। খুবই মজা ছিল তাদের প্রত্যেকটা খাবার। আমাদের লাস্ট দিন, আমরা সবাই সেদিন একদম টাইমলি উঠে যাই 7টা 7:30টায়। দেন 8টা থেকে আমাদের 10:30 পর্যন্ত ব্রেকফাস্ট টাইম ছিল। আমরা এর মধ্যেই ব্রেকফাস্ট শেষ করি সবাই। সেদিন অনেক রকমের আইটেম ছিল, 2 দিনে 2 রকম আইটেম পাই আমরা। সো সবকিছু মিলে খুবই ভালো ছিল। তাদের খাবারগুলোর কোয়ালিটি খুবই ভালো। দেন আমি আগের দিনের মতো আব্বুকে আবার চা বানাই দেই। সবার পরে আমি নাস্তা করতে বসি। আমি স্যুপ নেই আর একটু নুডলস নেই। সবাইকে দেখে এত শান্তি লাগতেছিল সেদিন। আমি শুধু আল্লাহর কাছে বলতেছিলাম যে আলহামদুলিল্লাহ আল্লাহ, তুমি আমার অনেক বড় একটা স্বপ্ন পূরণ করলা। দেন আমরা নাস্তা করার পর আমাদের গাড়ি চলে আসে। আমাদের ঠিক 9টায় গাড়ি চলে আসে হোটেলের সামনে। আমরা সেদিন 2টা জায়গায় যাই। সো এই তো আমরা এখন একদম চেক আউট করে বের হয়ে যাই। আমরা ওই দিন সারাদিন অনেক জায়গায় ঘুরি। তো এই যে আমাদের কলেজের পাখিগুলা, আমার টুইন বেবিগুলা, সবাই ওদের জন্য দোয়া করবেন। অ্যান্ড আবারও বলছি মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এদিকে সময় টিভি চ্যানেলের একজন নিউজ করতেছিল, আমাদেরকে অনেকক্ষণ যাবৎ ভিডিও করে, তাই আমি ওনাকে একটু ভিডিও করি। সো এই যে আমার আব্বু নর্মালি ক্যামেরাতে একটু আসতে চায় না, বাট আমি ক্যামেরা ধরলে আব্বু মানে আসবেই। আব্বু আমাকে অনেক আদর করে, আমিও আমার আব্বুকে অনেক বেশি ভালোবাসি। তো রাতারকুল ফরেস্ট জোনটা হচ্ছে বেসিক্যালি নৌকা দিয়ে যেতে হয় ওখানে। আর জায়গাটা হচ্ছে শুটিং স্পট বলে অনেকে, ওখানে নাকি শুটিং হয়। সো আমরাও খুব এক্সাইটেড হয়ে দেখতে যাই। আমাদের এই নৌকাতে 1500 টাকা দিয়ে আমরা নৌকা নেই। দেন আবার 400 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। টোটাল 1900 টাকা আমাদের খরচ হয় ওখানে যাইতে। তো শখের তোলা 80 টাকা, কি করবো, যেহেতু ঘুরতে গেছি। সো আমরা নৌকা দিয়ে ওখানে যাই। গিয়ে যে এই জঙ্গল দেখার জন্য আমরা 1900 টাকা খরচ করে যাই। এদিকে আবার একটা মহিলা পড়েও যায় পানিতে। সো এটা নিয়ে সবাই অনেক হাসাহাসি করে, আমিও একটু ভিডিও করি ওনাকে। তো আমরা ওখান থেকে ব্যাক করি আবার নৌকা করে। এই স্টলে এসে আমরা হচ্ছে ডাব খাই, বিকজ অনেক গরম ছিল সেদিন। তারপর ওখান থেকে সোজা চলে যাই আমরা সাদা পাথর, ভোলাগঞ্জ গিয়ে আমরা পুরাই হতাশ। যাই হোক, কিছুই দেখতে পারি নাই। ডে টাইম চলে যায় ওই দিন। আমাদের রাস্তায় গাড়ি 3 থেকে 4 বার খারাপ হয়ে যায়। পরে আমরা খুব মন খারাপ নিয়ে ব্যাক করি আমাদের বাড়িতে। এই তো সবার জন্য মিষ্টি নিয়ে একদম আমার বাবার বাড়িতে ব্যাক করি, যেটা হচ্ছে মৌলভীবাজারে। আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করতেছি সবার অনেক ভালো লাগছে। একটু বড় হয়ে গেছে ব্লগটা, বাট যারা এতক্ষণ দেখছেন সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আমাদের জন্য দোয়া করবেন। টাটা এভরিওয়ান, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।